অন্যকে দিয়ে কাজ করানো বোঝাতে ট্রান্সলেশনটা কি হবে? অন্যকে দিয়ে কাজ করানো বোঝাতে ট্রান্সলেশনটা কি হবে? অন্যকে দিয়ে কাজ করানো বোঝাতে ট্রান্সলেশন। এখন দেখেন, অন্যকে দিয়ে কাজ করানো বোঝাতে হ্যাবের ব্যবহার। আমরা অন্যকে দিয়ে কাজ করানোর বিষয়টা কি আগে একটু বুঝি। যেমন আমরা যদি বলি যে আমি মিস্ত্রি দিয়ে আমার রুমের কাজটি করালাম, সো এই সেন্টেন্সে কিন্তু কাজটা আমি করিনি, আমি উদ্যোক্তা, আমি করিয়েছি যেটা অন্য কেউ করেছে। সো এরকম যদি কোনো সেন্টেন্সে বোঝায়, তার মানে ভার্বের মূল কাজটা অবজেক্টকে দিয়ে করানো হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে এরকম পজিটিভ ভার্বের ইউজ করতে হয়। যেমন আমরা যদি বলি এরকম যে তাকে দিয়ে টিকিটটি কাটালাম, বা রাকিবকে দিয়ে আমরা ব্যাংক থেকে টাকা তোলালাম, তার মানে নিজে তুলিনি, তুলেছে রাকিব, অন্যকে দিয়ে কোনো কাজটা করানো হচ্ছে। সো এইভাবে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সগুলোতে হ্যাভ ব্যবহার করে ট্রান্সলেশন করতে পারি। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে কি? স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস, যদি ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করাই তারপরে হবে প্লাস V1। এরপরে আরেকটা স্ট্রাকচার হতে পারে এরকম, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ব্যক্তির জায়গাতে যেই কাজটা করা হবে, অর্থাৎ বিষয় বা কাজ বা প্যাসিভ মুড যাই বলেন, এটাকে আমরা বিষয় বা বস্তু যাই বলি বলতে পারি। এরপরে তার মানে হ্যাভের পরে ব্যক্তি প্লাস V1, আর হচ্ছে হ্যাভের পরে বস্তু প্লাস V3। এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করাতে পারি। মীর তাইজুল বলছেন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, রাইট। এই টাইপের সেন্টেন্সগুলোকে আমরা আজকে হ্যাভ ব্যবহার করে কয়েকটা ট্রান্সলেশন করব। ঠিক আছে, জাবেদ হুসাইন সহ আরও অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত রানী আছেন আমাদের সাথে ঢাকা থেকে। এমডি সায়েদি সালাম দিয়েছেন। ওকে, তাহলে আমরা এই দুইটা স্ট্রাকচার মনে রাখি। এখন আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে ভালো করে বোঝানোর চেষ্টা করি। কাজটি আমি অবশ্যই করিয়ে নেব, এই সেন্টেন্সটা দেখেন, কাজটি আমি অবশ্যই করিয়ে নেব, কাজটি আমি অবশ্যই করিয়ে নেব। এখন এই জায়গার এই পজিশনটার নাম হলো অবজেক্ট। তো অবজেক্ট কখনো ব্যক্তি হতে পারে, কখনো বস্তু বা বিষয় হতে পারে। এখন অবজেক্ট আমরা এই সমস্ত সেন্টেন্স থেকে চাইলে বের করে নিতে পারি, তাই না? এখন আসি আমরা একটু সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করি। এই সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তাকে, সাবজেক্ট বা কর্তা হচ্ছে আমি, সাবজেক্ট বা কর্তা হচ্ছে আমি। সো বাংলা ইংলিশ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে প্রথমেই ওই বাক্যের ফাইনাইট ভার্বকে সেটা খুঁজে বের করার চেষ্টা করি। সো ফাইনাইট ভার্ব কীভাবে খুঁজে পাবো? ফাইনাইট ভার্ব খুঁজে পাবো বাক্যে কোনো কাজ করা, থাকা, হওয়া বোঝায় যে। তো এই সেন্টেন্সে কোন কাজটা ফাইনাইট কাজ? সেটা হচ্ছে করিয়ে নেব, করিয়ে নেব। এখন আপনি এখানে এই জায়গাটা একটু খেয়াল করেন, অবশ্যই করিয়ে নিব, এটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে আমাদের 9 কোডিংয়ের সিস্টেমে এটা হলো কোড নাম্বার 2, ফাইনাইট ভার্বে কোড নাম্বার 2। এখন আমরা বের করবো এই বাক্যের সাবজেক্ট কি, সাবজেক্ট কি, তার মানে হচ্ছে কে করিয়ে নিবে, মানে এখানে কে দ্বারা প্রশ্ন করলে আনসার আছে আমি, মানে আমি করিয়ে নিব, তার মানে এটা হলো কোড নাম্বার, কোড নাম্বার 1। এইবার এই সেন্টেন্সের অবজেক্ট যদি খুঁজতে চাই আমরা, অবজেক্ট খুঁজে পাওয়ার সিস্টেম হলো কর্তা সহ প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, তার মানে কি করিয়ে নেব, উত্তরটা হচ্ছে কাজটি করিয়ে নেব। এইটা হলো একটা অবজেক্ট, আর অবজেক্ট মানে কোড নাম্বার 4, কোড নাম্বার 4। এখন আমরা অ্যাজ ইউজুয়ালি বেসিকে বা অন্যান্য ক্লাসগুলোতে যেটা জেনেছি, এই সিকোয়েন্সের সেন্টেন্সটা বসিয়ে দিলে হয়ে যাবে। কিন্তু এখানে আমরা একটু ভিন্ন সিস্টেম অবলম্বন করতে হবে, কারণ এই বাক্যের কাজটা আমি নিজে করছে না, বরং আমি অন্যকে দিয়ে করিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে আমাকে এই স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে সাবজেক্ট হবে কে? সাবজেক্ট হবে আমি। আর ভার্বের জায়গাটা কোনটা? ভার্বের জায়গাটা হচ্ছে এই যে অবশ্যই করিয়ে নেব। এখন এখানে আমরা ব্যবহার করব অবশ্যই অর্থে মাস্ট শব্দটা আনতে পারি, অর্থাৎ টেন্স অনুযায়ী আমাকে ভার্ব বা মডাল ভার্ব ইউজ করতে হবে। মাস্ট হ্যাভ মানে এইখানে আমাকে এই হ্যাভ ভার্বটা নিতে হবে। আমরা যে ফাইনাইট ভার্বের পজিশনটার কথা বলছি সেটাকে আমরা হ্যাভ দ্বারা ব্যবহার করব, প্লাস এই অবজেক্টটা আমাকে ব্যবহার করতে হবে দ্য ওয়ার্ক, প্লাস এখন আমাকে আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, দ্য ওয়ার্ক ডান। এইবার এই সেন্টেন্সের স্ট্রাকচার বা প্যাটার্নটা সম্পর্কে আপনার
চিন্তাটা কি দেখেন, আই মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক, আর এইখানে অতিরিক্ত একটা ভার্ব আসবে। যখন আমরা এ ধরনের প্যাটার্ন পাবো, এই প্যাটার্নের অতিরিক্ত একটা ঘটনা এখানে ঘটবে, সেটা হচ্ছে আমরা এই হ্যাভটা নিয়েছি হচ্ছে এই ডু ভার্বকে পজিটিভ করার জন্য। তাহলে কাজটা যে করবে সেটা কিন্তু আমি নিজে করব না, আমি এই অন্যকে দিয়ে করাবো, অর্থাৎ এই সেন্টেন্সের শেষে বাই সামওয়ান বা কেউ একজন আছে অন্যকে দিয়ে করিয়ে নেবে, সে কথাটা এখানে উজ্জ আছে। সো উজ্জ থাকা অবস্থায় এই সেন্টেন্সগুলোর মূল ভার্বটা অর্থাৎ যেই কাজটাকে পজিটিভে রূপান্তর করা হবে সেটা বসবে হচ্ছে সেন্টেন্সের শেষে। আর এটা যে পজিটিভ ভার্ব বা মানে অন্যকে দিয়ে এই ডু এর কাজটা করানো হচ্ছে সেইটা বোঝার জন্য বা সেইটাকে স্ট্রাকচারে ফেলার জন্য এখানে আমরা হেল্প নিব হচ্ছে হ্যাভ ভার্বের, হেল্প নিব হ্যাভ ভার্বের। আশা করি বিষয়টা মোটামুটি ক্লিয়ার। তারপরেও ক্লিয়ার না হলে আমরা আরও কয়েকটা সেন্টেন্স দিয়ে এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। স্যার ওয়ার্কের আগে দা হলো কেন? কারণ এখানে স্পেসিফিক করানো হচ্ছে যে যেই কাজটা আমি করাবো সেটা অন্য কারো মাধ্যমে করাবো, এই জন্য আমরা আর্টিকেল হিসাবে দিয়ে দিয়েছি। বিল্লাল হোসেন ঠিক আনসার করেছেন। তাসলিমা নেক্সট 2 নাম্বারটা একটু বলেন। আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম। টেন্সের ফ্যাক্টরটাও কিন্তু এখানে ঘটবে, হ্যাঁ টেন্সের ফ্যাক্টরটা এই জায়গাতে ঘটবে। এই হ্যাভটাকে নানান টেন্সে রূপান্তর করা হতে পারে বাক্যর চাওয়া অনুযায়ী। আচ্ছা এবার 2 নাম্বারটা একটু চেষ্টা করেন। 2 নাম্বারটা, এখন এই ধরনের সেন্টেন্সে আপনারা কিভাবে বুঝবেন যে একটা সেন্টেন্স এই ধরনের প্যাটার্নে হবে? আপনাকে এই ভার্বের দিকে তাকাতে হবে, অর্থাৎ ফাইনাইট ভার্বের পজিশনটা অন্যকে দিয়ে কাজ করানো অর্থে বোঝানো হয় তখন, ঠিক আছে? আচ্ছা, আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম। যদি এরকম থাকতো যে আমি চিঠি লিখলাম, তাহলে আমরা নর্মাল সেন্টেন্স যেভাবে করি সেভাবে হতো। বাট এখানে যখনই বলছে তাকে দিয়ে চিঠিটি লিখালাম মানে অন্যকে দিয়ে কাজটা করালাম, তখনই আমাদের বিষয়টা একটু পরিবর্তন আসবে স্ট্রাকচারে। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করব দেখেন, একইভাবে আমরা এই বাক্যের সাবজেক্ট কাকে পাচ্ছি? আমি। এটা তো কর্তা, এটা বোঝার অপেক্ষা রাখে না, অনেকেই বুঝতে পারছেন। আচ্ছা, তারপর চিঠিটি লিখালাম, লিখালাম এইটা হচ্ছে আমার ফাইনাইট ভার্ব বা কোড নাম্বার 2। এই ফাইনাইট ভার্ব বা কোড নাম্বার 2ই হচ্ছে আপনার এই যে এই ভার্বটা। ফাইনাইট ভার্ব বা কোড নাম্বার 2 হচ্ছে আমার এই ভার্বটা। আরেকটা বিষয় হচ্ছে এখন এই ভার্বটাকে আমি পজিটিভে রূপান্তর করার জন্য এখানে আবার হ্যাভের সাপোর্ট নিব, যেখানে টেন্সের আশ্রয় ব্যবহার করা হবে। ওকে নেক্সট, তাকে দিয়ে বাই সামওয়ান, এর আগে বললাম না তাকে দিয়ে, এটা হলো অবজেক্ট, মানে ওই এই ভার্বের পরে বসবে। কি লিখালাম? উত্তরটা হচ্ছে চিঠি লিখালাম, চিঠি। এটা হলো আরেকটা অবজেক্ট। সো সেন্টেন্সটাকে আমরা 9 কোডে ভাঙবো। যারা আমাদের ট্রান্সলেশন পেইড কোর্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই এটা ভাঙতে পারছেন, এটাকে একটু ভাঙেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনারা যারা এখনও সাবস্ক্রিপশন করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমরা প্রতিনিয়ত ফ্রি ক্লাসগুলো দিয়ে থাকি। ওকে, এখন এইখানে আমরা 2টা অবজেক্ট পাইলাম। একটা হচ্ছে তাকে দিয়ে মানে বাই হিম, এটা একটা অবজেক্ট, মানে কোড নাম্বার, অবজেক্টের কোড নাম্বার কত? এই 4 নাম্বার কোড অবজেক্ট। আর একটা চিঠিটি, এটাও আরেকটা কোড অবজেক্ট 4 নাম্বার। এখন একটা হলো ব্যক্তি আর একটা হলো বিষয় বা বস্তু। আমরা এখানে 2টা প্যাটার্নে আনসার কোড না করে আমরা বস্তু প্যাটার্নটাকে ফলো করে আনসার করি। তাহলে আমাদেরকে লিখতে হবে এরকম যে চিঠিটি লিখালাম। আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী আমাদেরকে কিন্তু আনসার করতে হবে। টেন্সের বিষয়টা খেয়াল করতে হবে। টেন্স তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে, হ্যাভ হলো প্রেজেন্ট টেন্স। সো আমাকে তৈরি করতে হবে পাস্ট টেন্স। তাহলে আমরা একটু লিখি সেন্টেন্সটা, আই হ্যাড। যারা পারেন তারা লিখতে পারেন, সমস্যা নাই। আমরা হ্যাভ ভার্ব ইউজ করছি। আই হ্যাড দ্য লেটার। এখন আসেন, এই যে আই হ্যাভ থেকে আসছে অ্যাড, আর অবজেক্ট হচ্ছে দ্য লেটার। আর এখানে V3 বানাবো কার? এই যে সরি কোথায় আসলাম, এখানে। আর V3 করবো হচ্ছে লিখলাম বা লিখালাম। তাহলে লিখার ইংলিশ হচ্ছে রিটেন, রিটেন। আই হ্যাড দ্য লেটার রিটেন। আর বাকি থাকলো আরেকটা অবজেক্ট, এটাকে শেষে দিতে হবে বাই হিম, বাই হিম।
তাসলিমা সেন্টেন্সটাকে ভেঙেছেন স্যার। আচ্ছা, আই হ্যাভ রাইট দ্য লেটার বাই হিম। মীর তাইজুল যেটা বলেছেন সেটা হবে না, কারণ এই ধরনের সেন্টেন্সগুলো যখন অন্যকে দিয়ে কাজ করানো হয় তখন ওই সেন্টেন্সগুলোতে অবজেক্টের পজিশনটায় হয় ব্যক্তি আনবেন না হলে বস্তু আনবেন, যেটা থাকবে আর যেই কাজটা করার কথা হবে সেই কাজটা চলে যাবে অবজেক্টের পরে। আর এটা পজিটিভভাবে রূপান্তরের জন্য এইখানে সাহায্য নিতে হয়েছে হ্যাভের। আশা করি সেন্টেন্সটা বুঝতে পারছেন। তাহলে এই ধরনের আরও অনেক সেন্টেন্স আমরা পাবো, আপনাদেরকে যে প্র্যাকটিসের শিট দিব সেখানেও পাবেন, সেখান থেকে সলভ করবেন। ওকে, তাহলে হ্যাভের নিয়মটা এই পর্যন্তই শেষ। সো ভালো থাকেন আজকের মতো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।